আজকে আমাদের ইসির পক্ষ থেকে যে ঘোষণা আসছে, সেই ঘোষণায় এনসিপির যে শক্ত একটা দৃঢ় অবস্থান ছিল শাপলা প্রতীক নেওয়া, ইসি ভাই দিছে আরো কঠিন চ্যালেঞ্জ, গুইনা গুইনা হাতে আছে আর সময় 4 দিন বা 5 দিন, 96 to 120 ঘন্টা, নিলে নাও না নিলে আউট। স্পেসিফাই করা দরকার যে কোন উপদেষ্টা কি ধরনের অপকর্ম কবে করেছে। সো এই সরকারটা পরিবর্তন হওয়ার সাথে সাথে আপনি মুহূর্তের মধ্যেই দেখবেন অনেকেই আর বাংলাদেশে নাই। উপদেষ্টা পরিষদের কারা ষড়যন্ত্রে লিপ্ত? তারা এসে ষড়যন্ত্র করছেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, বাংলাদেশের রাজনীতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান নতুন মিশন শুরু করেছে, নতুন ষড়যন্ত্র, নতুন লোকজনকে মাঠে নামিয়ে দিয়েছে ওয়াকার। তিনি ইতালিতে থাকা অবস্থায় ইতালি সরকারের তরফ থেকে একটা ভয়াবহ খারাপ খবর এসেছে। ইতালির সঙ্গে কি সম্পর্ক তৈরি করলাম যে এরকম দুঃসংবাদ আমাদেরকে শুনতে হলো। প্রিয় দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বিএনপির নেত্রী রুমিন ফারহানা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যদি পতন হয় অথবা নির্বাচন হয়ে পালাবদল হয়, তাহলে অনেক মানুষই এই বাংলাদেশে থাকবে না, যে কোনো উপায়ে তারা পালিয়ে যাবে। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা চলে যায়, তাহলে উপদেষ্টা বা সরকারের সাথে যারা জড়িত রয়েছে তারা কি সত্যি সত্যি সেফ এক্সিট নিয়ে দেশ ত্যাগ করবেন নাকি করবেন না, তা নিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, আপনারা সকলেই জানেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 2 দিনের ইতালি সফর শেষে আজকে বাংলাদেশে পৌঁছেছেন। তিনি ইতালিতে থাকতেই ইতালি থেকে দুঃসংবাদ দেওয়া হয়েছে। কি সেই দুঃসংবাদ, তা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়ে এই ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আজকে আমাদের ইসির পক্ষ থেকে যে ঘোষণা আসছে, সেই ঘোষণায় এনসিপির যে শক্ত একটা দৃঢ় অবস্থান ছিল শাপলা প্রতীক নেওয়া, যে শাপলা প্রতীক না দিলে নির্বাচনই করবেন। এনসিপির তুষার গতকালকে বলছে যে তারা নিবন্ধনে নিবে না যদি তাদেরকে শাপলা দেওয়া না হয়। এখন নিবন্ধন না নিলে কার লস? ইলেকশন কমিশনের লস, অথবা এটা কি রাষ্ট্রের লস হয়ে যাবে যে এনসিপি যদি নির্বাচনে না যায়? আসলে কিছুই হবে না, কারণ এনসিপি স্বতন্ত্রভাবে বাংলাদেশে নির্বাচন করলে একটা আসন তারা পাবে না। আপনি নিশ্চিত থাকতে পারেন কেন পাবে না। যেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি ইলেকশন করার সুযোগ পাবে, আওয়ামী লীগের বাদই দেন, আউট অফ মার্কেটে আছে, বাকি 3 দল যদি নির্বাচন করে সেখানে এনসিপি একটা সিটও পাবে না, যদি না শরিকভাবে জোটগতভাবে তারা কোনো নির্বাচনে যায়। যদি আমরা আলোচনা শুনছি বিএনপি এবং এনসিপির মধ্যে একটা সেটেলমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে বিএনপি যদি কোথাও কোনো আসন ছেড়ে দেয় আর সেখানে যদি স্বতন্ত্র কোনো প্রার্থী না দাঁড়ায়, বিদ্রোহী প্রার্থী, তাহলে হয়তো তারা 2-4টা সিট পাবে। বাট শাপলা প্রতীক না নিলে নিবন্ধনে নিবে না। এই যে আপনার ইসিকে একটা চ্যালেঞ্জ শুনে দিয়েছে, উল্টা ইসি ভাই দিয়েছে আরো কঠিন চ্যালেঞ্জ, গুইনা গুইনা হাতে আছে আর সময় 4 দিন বা 5 দিন, 96 to 120 ঘন্টা, নিলে নাও না নিলে আউট। ঠিক এই একটা শক্ত অবস্থানে চলে গেছে। বিধিমালায় না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে শাপলা দেওয়া সম্ভব না জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এমনকি এই যে এই নিবন্ধন নিয়ে দীর্ঘদিন ইসি বনাম এনসিপির বাকবিতণ্ডা চলছে, এই বিষয়টারও ইতি টানতে যাচ্ছে নির্বাচন কমিশন। তাদের স্পষ্ট বক্তব্য যে আগামী 19 অক্টোবরের মধ্যে, 19 অক্টোবর, আজকে সম্ভবত 15ই অক্টোবর, 19 অক্টোবরের মধ্যে ইসির তফসিলে থাকা যে মার্কাগুলো আছে সেই মার্কা বা প্রতীক বেছে নিতে হবে এনসিপি কে। যদি তা না হয় তাহলে কমিশন নিজ বিবেচনায় এনসিপি কে প্রতীক বরাদ্দ দিয়ে দিবে। হইতে পারে সেটা খাট, আলমিরা, বেগুন, চিংড়ি মাছ বা আরো ব্লা ব্লা ব্লা। যদি বাইছা না নেয় তাহলে নির্বাচন কমিশন বরাদ্দ নিজেরাই করে দিবে। গতকালকে এই শক্ত ভাষাটা যিনি সামনে আছেন, নির্বাচন কমিশনে যে সাংবাদিকদের প্রেস ব্রিফিং ছিলেন, সেখানে ইসি সচিব বলছেন এনসিপির সঙ্গে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা আলোচনা হয়েছে, তারা আমাদের কাছে ব্যাখ্যা চেয়েছেন, আমরা তা দিয়েছি। শাপলা বিষয়ে ইসি আগের অবস্থানে আছে, নড়চড় হয়নি। ওনার বক্তব্য, যেহেতু নির্বাচন বিধিমালায় নেই, তা শাপলা প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই। যদি তারা প্রতীক না চায় তাহলে কমিশনের বিবেচনায় আমরা নিজেরাই প্রতীক বরাদ্দ দিয়ে দিব। আর এই জন্য এনসিপি কে 19 তারিখের মধ্যে নতুন প্রতীক যদি তারা জমা না দেয় তাহলে কমিশন নিজেই সিদ্ধান্ত নিবে। আর এখন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমার কাছে মনে হচ্ছে এনসিপি কে মোটামুটি বড়াই ফেলার একটা অবস্থান তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের এই জায়গাটা আমি নিজেও বুঝি না, যেহেতু শাপলা জাতীয় প্রতীক, মেবি এই জায়গাতেই একটা না একটা ইস্যু আছে, বা যখন এই নির্বাচনের মার্কাটা বিল্ড আপ করা হয়েছে বা প্রতীকগুলোকে তৈরি করা হয়েছে, বরাদ্দ করা হয়েছে, এনলিস্টেড করা হয়েছে, সম্ভবত জাতীয় প্রতীক হিসাবে এই শাপলা ফুল এটা সবার, এটা ন্যাশনাল সিম্বল। আপনি দেখবেন প্রধানমন্ত্রীর গাড়ি থেকে শুরু করে রাষ্ট্রপতির গাড়িতে শাপলার কিন্তু একটা সিম্বল থাকে একদম গাড়ির সামনে, বা বিভিন্ন জায়গায় সরকারি সিল, সফট, বিভিন্ন কিছুতে শাপলা কানেক্টেড। সো এই মার্কাটা কোন দলকে, এবার যে এনসিপি লগে দিয়ে পাতা লাগাই দিছে, শাপলার ব্রাঞ্চ অফ কি বলা যায় ওয়াটার লিলি এখানে দিয়ে দিছে, বিষয়টা ওরকম না। শাপলা শাপলাই, এবার এটার সাথে পাতা লাগাক, এটার পাপড়ির সংখ্যা বৃদ্ধি পাক, কিন্তু শাপলা শাপলাই। এই কারণে সম্ভবত নির্বাচন কমিশন শাপলাকে দিচ্ছে না। আবার এনসিপির তুষারের বক্তব্য, তাহলে তারা নিবন্ধনে নেবে না, তো লসটা কার হবে? এটা কি মানে নির্বাচনে না যাওয়ার কোনো কৌশল এনসিপির, যে ভাই গেলে তো হেরে যাবো? আমার সেখানে এরকম মনে হচ্ছে, যেহেতু মার্কা যদি দেওয়ার সুযোগ থাকে নির্বাচন কমিশনের উচিত এটা দিয়ে দেওয়া,
এটা নিয়ে আসলে শুধু শুধু মানে এত বাড়াবাড়ি আমি জানি না এটা দরকার আছে কিনা, যদি সংবিধানে কোনো ঝামেলা না হয় দিতেই পারে। আর এনসিপিও এটা নিলেই যে তারা পাশ করে ফেলবে এটা তো এরকম না যে মার্কা পাইলাম আমি পাশ করে ফেলবো। আপনি এখান থেকে যে কোনো একটা মার্কা নেন, পরবর্তী সময় আপনারা সরকারে যাওয়ার পরে যেহেতু এনসিপি 200 আসন নাকি পাবে নাসিরুদ্দিন পাটোয়ারি বলে, তো আপনারা সরকারে গিয়া এটা নিয়ে সংসদে টাইম পাশ করে ইসিরে ধরাই দেন। এটা তো যায় নাকি, নির্বাচনে আসে নাকি। স্পেসিফাই করা দরকার যে কোন উপদেষ্টা কি ধরনের অপকর্ম কবে করেছে এবং সেই অপকর্মের ধরন কি, তার বিস্তারিত ব্যাখ্যা আমরা আসলে এক্সপেক্ট করি। 2 হচ্ছে আমি যেটা মনে করি যে বেশিরভাগ উপদেষ্টাই কিন্তু ডুয়াল সিটিজেনশিপ নিয়ে আছে। কেউ কেউ বিদেশ থেকেও এসছেন, যিনি বিদেশে একেবারে স্থায়ীভাবে বসবাস করা, চাকরিরত, প্লাস সরকারের খুবই ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিবর্গ অনেকেই আছেন যারা বাংলাদেশের নাগরিক হয়তো নন, কিংবা থাকলেও তাদের আরো একটি দেশের নাগরিকত্ব আছে। সো এই সরকারটা পরিবর্তন হওয়ার সাথে সাথে আপনি মুহূর্তের মধ্যেই দেখবেন অনেকেই আর বাংলাদেশে নাই, অনেকেই নাই। সো তার মানে কি বিষয়টা এরকম যে আসলে কিছু উপদেষ্টা যাদের আসলে দ্বৈত নাগরিকত্ব আছে তারা আসলে সেফ এক্সিট নিয়েই তারপরে উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন? নিশ্চয়ই তাই। তারা যে মুহূর্তে ওথ নিয়েছেন ওই সময় তাদের মাথায় কি ছিল জানি না, তবে একটা কথা তো প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা প্রত্যেকে যার যার ফিল্ডে যথেষ্ট ভালো করছি আমাদের উপদেষ্টা পরিষদে, মানে প্রত্যেকের একটা নিজস্ব পরিচয় আছে এবং সেটা তো আমরা কেউ অস্বীকারও করি না। প্রত্যেকেরই যার যার নিজস্ব পরিচয় আছে এই উপদেষ্টা পরিষদে। সো তারা আবার তাদের যার যার কাজে ফিরে যাবেন, এই কথাও কিন্তু প্রধান উপদেষ্টা বহুদিন আগে থেকেই বলছেন যে আমরা এই কাজ শেষ হয়ে গেলে আমরা আমাদের যার যার কাজে ফিরে যাব। সো যাদের আসলে বিদেশের নাগরিকত্ব আছে এবং যারা বিদেশে একটা সেটেল লাইফ লিড করতে করতে বাংলাদেশে এসছেন 5ই আগস্টের পর, তারা আবার সেই পুরনো জীবনে ফিরে যাবেন, এটা খুব অবাক হওয়ার কিছু নাই। আর যাদের হয়তো ডুয়াল সিটিজেনশিপ নাই তাদের খোঁজ নিয়ে দেখবেন মেজরিটির ছেলে মেয়েরাই কিন্তু বাইরে সেটেলড। সো তারাও শেষ জীবনে যদি কোনো রকম কোনো বিপদের আভাস পান বিদেশে চলে যাবেন, এটা তো খুব অবাক হওয়ার কিছু নাই। আর 3 নম্বর হলো আজকে আমি দেখলাম জামায়াতের সিনিয়র নেতা তাহের সাহেব সম্ভবত উনি বলেছেন যে উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে ওনার কাছে, যে তারা কোনো একটি দলকে বা কোনো একটি গোষ্ঠী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বুধবার 15 অক্টোবর পুণ্য ব্যক্ত করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময় ফেব্রুয়ারিতে আয়োজন করা হবে। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের জরুরি বৈঠকে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে, তার জন্য যা করা লাগে আমার সাধ্য অনুযায়ী সবকিছু করব, এতে কোনো কম্প্রোমাইজ হবে না। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি উদ্দেশ্য করে আরো বলেন, আপনারা যেভাবে সবাই মিলে জাতীয় সনদ তৈরি করেছেন, সরকারের দায়িত্ব হলো সেই সনদকে ভিত্তি করে উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জাতীয় নির্বাচন পেছানো যাবে না বলে জোর দিয়ে বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে হবে, এর কোনো বিকল্প নেই। তিনি প্রধান উপদেষ্টাকে সতর্ক করে বলেন, তাদের সমর্থন সীমাহীন নয়, এটি কন্ডিশনাল এবং একটি সীমারেখা রয়েছে। সালাউদ্দিন আরো বলেন, রাষ্ট্র প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক অবনতি না হওয়ায় আমাদের ইচ্ছা নির্বাচনকে সামনে রেখে কোনো ঝুঁকিতে পড়তে চায় না।